ইন্ডিয়ান চাইনিজ মোগলাই তান্দুর তো খেয়েই দেখেন, কিন্তু গোয়ান ডিশ খেয়েছেন কি? না না, গোয়া যেতে বলছি না, খাস কলকাতায় দক্ষিণ কলকাতায় একটি নামি রেস্তোরাঁ করছেন গোয়া ফুড ফেস্টিভ্যাল। আমি তো নামটা শুনে এক্সাইটেড হয়ে গেছি। দেখে আসি মেনুতে তারা কী কী রাখছে এবছর। ভারতবর্ষে যদি একটা শহরের কথা বলি যেখানে সবার যেতে সবসময় ইচ্ছে করে, সেটা হচ্ছে গোয়া। অ্যান্ড গোয়ার খাবারটা সত্যি একদম সম্পূর্ণ আলাদা, যেটা সবসময় পাওয়া যায় না আমাদের কলকাতা শহরে। জানি না কোনো রেস্টুরেন্ট আছে কি না যারা গোয়ান ফুড বিক্রি করে, ছিল এক সময় আমি জানি। সেই খাবারটাকে আবার ফেরত নিয়ে আসা সেই ফেস্টিভ্যালটার মাধ্যমে, একটা ফেস্টিভ্যালের মাধ্যমে যেখানে আমরা গোয়ান ফুড ফেস্টিভ্যাল করছি, যেখানে শুধু গোয়ান ফুড বলতেই লোকে শুধু ভিন্ডালু আর সরপোটেল জানে। সেটার বাইরে আমাদের একটা হিউজ রেঞ্জ অফ মেনু আছে, মানে প্রচুর। ইভেন গোয়ান ডেজার্টও আছে, বেবিঙ্কা, যেটা এখানে একদম পাওয়া যায় না। সব কিছু নিয়ে আমাদের ফেস্টিভ্যাল, তার সাথে গোয়ান গান চলবে। আমাদের যে লাইভ ব্যান্ড আছে, গোয়া ইজ অল অ্যাবাউট লাইভ মিউজিক, অল অ্যাবাউট এন্টারটেনমেন্ট, অল অ্যাবাউট ফান। এটা গোয়ান ফুড ফেস্টিভ্যাল চ্যাপ্টার 2 সেকেন্ড এডিশন আছে এটা। অ্যান্ড যখন আমাকে শিলাদিত্যা বলেছে গত বছর, বলেছে কি মারিয়াদি আমরা গোয়ান ফুড ফেস্টিভ্যাল আমরা করব, তো আমি এক্সাইটেড হয়েছে। কেন, এটা কি হয়, আমাদের রাজ্য আর আমাদের শহর কলকাতা, আমরা সব রকমের খাবারটা টেস্ট করে। পুজোর সময় মানে সবাই তো বাড়ি থেকে বেরোয়, সবাই কেউ বাড়িতে রান্না করে না। তো আমরা ভেবেছি কি ইউজুয়ালি বিজয় দিনে পরে অনেক লোক কলকাতা থেকে গোয়া চলে যায়, মানে ছুটি মানাতে 4 দিন 5 দিন 6 দিন। আর তারপরে ওরা বলে কি গোয়াতে এই খাবারটা ভালো লেগেছে, ওটা ভালো। তো এই জন্য আমরা এখানে গোয়ার যে কুজিনগুলো আছে আমরা কলকাতায় এনে নিয়েছে। আর সেকেন্ড কথা আছে কি সুশান্ত যে শেফ আছে ওনার সঙ্গে আমি কিউরেট করেছি এটা। আই উইল সাজেস্ট দ্যাট ইউ হ্যাভ দি crab, have the crab masala ওটা। and the second thing I will suggest that you have the chicken curry with rice। আর যেটা ড্রিঙ্কসের মধ্যে মকটেল আছে, আই উইল সে হ্যাভ চিলি গোয়া। গোয়ান ফুড ফেস্টিভ্যাল চলছে, তো আপনাদেরকে তো কিচেন দেখাতেই হবে, কারণ কিচেনে না গেলে তো বোঝাই যাবে না কীভাবে রান্নাগুলো হচ্ছে। তাই আসুন, সোজাসুজি হেড শেফ রয়েছে কিচেনে, দেখা করে নিন। কিচেনে ঢোকা মাত্র এই গন্ধ আপনারা দেখতেই পাচ্ছেন। এই মুহূর্তে হেড শেফ কিন্তু কুকিংয়ের প্রসেসে রয়েছেন। এটা কি বানাচ্ছেন? বম্বিল ফ্রাই, যেটা লোটে মাছ আমরা বেঙ্গলি বা কলকাতার লোটে মাছ বলে জানি, আর ইংলিশে আছে বম্বে ডাক। সেটা এতগুলো ডিশ কোনটা সাজেস্ট করবেন আপনি খেতে? আমি অবশ্যই সাজেস্ট করবো পোক বিন্দালু, গন বেবিনকা, এবং অবশ্যই এটাই আমি এগুলো সবই সাজেস্ট করবো। এগুলো সবই খুব ভালো করে বানানো হয় এবং টেস্ট জাস্ট অসম বলতে পারি। পুজোর আগেই আর একটা ছুটির মরশুম আমরা নিয়ে আসার চেষ্টা করেছি। গোয়া আমাদের সবার খুব প্রিয়। গোয়া ইজ জাস্ট নট অ্যাবাউট ফুড, গোয়া ইজ অ্যাবাউট মেরি মেকিং, হলিডেইং, ফান, ফ্রলিক। এই ফেস্টিভ্যালটার মাধ্যমে গোয়ান ক্যাথলিক কুজিন, যেটা মানে গোয়ায় তো নানান ধরনের খাবার হয়, গোয়ান হিন্দু কুজিন, গোয়ান ক্যাথলিক কুজিন, সেটাকে তুলে ধরেছি আমরা। আর নট জাস্ট ফুড, আমাদের যে ব্যান্ড এখানে বাজাচ্ছে, যতদিন ফেস্টিভ্যালটা চলবে ইউল ফাইন্ড আ ফিল অফ গোয়া, গোয়ানিজ গান। হিন্দি ছবিতে গোয়ার গান যেভাবে পরিস্ফুটিত হয়েছে সে ধরনের গানও এখানে হবে, সো দ্যাট এখানে এলে মনে হবে যেন কলকাতার বুকে ছোট্ট একটা গোয়া লুকিয়ে আছে। কি আপনারা মন খারাপ করছেন কেন? আপনারা এসে খেয়ে যান, চলবে এটা 11ই আগস্ট থেকে 10ই সেপ্টেম্বর অবধি। ক্যামেরা অশোকের সাথে দেবপম পার্ক, দেখতে থাকুন এস নিউজ।